নমস্কার, আমি মুনমুন সেনের আসরে শুধু তোমাকে চাই আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। শুধু তোমাকে চাই। আমাদের আসরে নানান ব্যক্তির সঙ্গে নানান রকমের কথা হয়, কখনো কখনো একটু মিষ্টি, কখনো কখনো একটু টক, আর কখনো কখনো একটু ঝাল। শুধু তোমাকে চাই। আমাদের আজকের ব্যক্তি এমন একজন পরিচিত লোক আমাদের সকলকার কাছে, যার কাজ আমাদের অনেক বাঙালিদের ঘরে দেয়ালে টাঙানো থাকে। মিস্টার মানু পারেখ আমার খুব পরিচিত। মানুদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই শুধু তোমাকে চাই প্রোগ্রামে আজকে এসেছে। মানুদা, সকলের বাড়িতে নয় কিন্তু অনেকেরই বাড়িতে আপনার ছবি টাঙানো আছে। আমার বাড়িতে তো আছে, সেটা আপনি ভালো করে জানেন। তো কলকাতার সাথে পরিচয় কবে থেকে শুরু হলো? আমি কলকাতায় পৌঁছেছি 1965-এ। অল ইন্ডিয়া হ্যান্ডলুম বোর্ডে কাজ করতাম। ও চাকরি করতেন অলরেডি? তো ট্রান্সফার পেয়েছি, কিন্তু কলকাতা নিয়ে আমার খুব একটা যাওয়ার ইন্টারেস্ট ছিল। আমি তখন জানতাম না কি এরকম আমার একটা ড্রিম, মানে এত রিয়ালিটিতে হবে। আমি যখন আহমেদাবাদে ছিলাম তখন আমাদের ওখানে সানডেতে মোস্টলি বাংলা ফিল্মের মর্নিং শো থাকতো, আর আমি মোস্টলি সব বাংলা ফিল্ম দেখতাম। আমার মনে আছে একদিন কাঞ্চনজঙ্ঘা দেখেছি, আর বিশ্বনাথ বাবুর মুখে মনীষা শুনলাম। তখন আমি ঠিক করেছিলাম যে আমার মেয়ে হলে তার নাম মনীষা রাখবো। তাই করলেন? তাই করেছি। মানে এত ইন্টারেস্ট ছিল, তখন জানতাম না কি কলকাতায় পৌঁছে যাব। কলকাতার অ্যাট্রাকশন আপনার কাছে তখন ছিল ছবি, ফিল্ম অ্যাট্রাকশন, নট অ্যাজ অ্যান আর্টিস্ট। হ্যাঁ, রবীন্দ্রনাথের পেইন্টিং নিয়ে মেইনলি। তো এসব নিয়ে, থিয়েটার নিয়ে। কলকাতায় পৌঁছার আগে আমি থিয়েটার করতাম। তো গুজরাটিতে আমরা মুক্তধারা করেছিলাম, মুক্তধারা আর চিত্রাঙ্গদাতে আমি সেট ডিজাইন করেছিলাম, আর মুক্তধারাতে তো সেট ডিজাইনও করেছি, বিশ্বজিতের রোলও করেছিলাম। আমি থিয়েটার করতাম তখন। এইসব তো একটা ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু তখন জানতাম না কি আমি কলকাতায় পৌঁছতে পারবো। তো লাকিলি হঠাৎ একদিন শুনেছি কি আমার ট্রান্সফার হয়েছে কলকাতায়। তখন বাইরের লোক যেতে রাজি থাকতো না আমাদের অফিস থেকে। আমি জানি না, মানে ওরা ভয় পেত, আর আমি শুনে জানতো না হয়তো। তো আমার না এই নাম শুনে কে আমি কলকাতায় ট্রান্সফার হচ্ছি, আই ওয়াজ মোস্ট হ্যাপি। আর কলকাতায় পৌঁছেছি। কলকাতা যাওয়ার আগে কিছু মাস আগে সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্টের একটা শো হয়েছিল। আমি বম্বেতে ছিলাম তখন। And you participated? না, তখন তো আপনি হ্যান্ডলুমস ইনভলভড। হ্যাঁ, কিন্তু এই যে কলকাতার শো এলো তখন আমি বিকাশকে দেখেছিলাম, শ্যামল দত্তকে দেখেছিলাম, আর শো দেখে আমি খুবই ইমপ্রেস হয়েছিলাম। মানে যখন পৌঁছেছি তো প্রথম দিনই সর্বরী রায়চৌধুরী, শ্যামল দত্তরে সবাইদের সঙ্গে আলাপ হয়েছে। শ্যামল প্রথম দিনই আমাকে শ্রুতৃপ্তিতে আমাদের ফেমাস আড্ডাতে আসতে বলল। তো আমি এটা বলতে পারি যে প্রথম সানডে আমি ওখানে শ্রুতৃপ্তিতে গিয়েছিলাম। 10 বছর থেকেছি, 10 বছর, মানে রোজই রেগুলার যেতাম। আর কলকাতা তখন আরও এক্সাইটিং ছিল। আমি জানি কেন এখন ফ্রম 65 to 75, 10 বছর কলকাতা মানে খুবই পলিটিক্যালি, থিয়েটার, ফিল্ম, পেইন্টিং সব নিয়ে। আর লাকিলি আমি উইদিন 6 মান্থ মানে সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্ট আমাকে মেম্বার বানিয়েছে। তো তাতে আমার একটা খুব লাভ হয়েছে। ভীষণই ব্যস্ত ছিলেন আপনি চাকরি নিয়ে, প্লাস ইওর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এটা সবথেকে। আর সেকেন্ড, মানে একটা মস্ত বড় ডিসিশন আমি খুব ঠিকই নিয়েছি কি গুজরাটি পাড়াতে ভবানীপুরে গিয়ে থাকিনি। না, আমি মানে বাংলা বালিগঞ্জেই থাকতাম। আর কেরোসিনের লাইনেও থাকতাম। তখন তো কলকাতার লাইফ খুবই মানে ডিফিকাল্ট ছিল। টু বি আর টু সি বাসে ট্রাভেল করতাম, রানিং বাসে চড়তে পারতাম না। আজকে আর পারতেন না আপনি, আজকে তো বাসে চড়তেন না, আপনি স্পয়েলড নাও। তো
এটা আমার মানে একটা ছিল বিগিনিং। ক বছর ছিলেন আপনি কলকাতা? 10 বছর ছিলাম। 10 বছর। অ্যান্ড উইথ দ্য হ্যান্ডলুম বোন, সেই চাকরিটা ছেড়ে দিয়ে? না, সেম চাকরিতে ছিলাম। ওকে। আর মানু পারেখের কাছে আমরা শুনবো উনি কলকাতায় ক বছর ছিলেন, কি করলেন, কিভাবে বাংলা শিখলেন। আপনি এত সুন্দর বাংলা কোথায় শিখলেন? Who were the ladies who taught you? কলকাতায় পৌঁছে মানে যেটা আমি আগে বললাম কি আমার একটা ইন্টারেস্ট ছিল বাংলা বলতে, আমার একটু কলকাতায় দেরি হয়েছে। আর ওই দেরি হয়েছে 3 বছর পরে শুরু করেছি। দেরি হয়েছে বাঙালিদের জন্য। ওখানে এত একটা কম্পিটিশন চলতো আমার সঙ্গে হিন্দি বলার। ওরা হিন্দি শিখতে চাইতো, ওরা হিন্দি বলবেই, হ্যাঁ, তাতে আমাকে বলতে দিত না। তারপর আমার মনে আছে একদিন ম্যাক্সমোলার ভবনে কিছু আমাদের একটা সোসাইটির ডিসকাশন চলছে, আমি শ্যামল দত্তের, বিকাশ ভট্টাচার্য সবাই ছিল। হঠাৎ আই ডিসাইডেড কি তখন যে আর্গুমেন্ট করব, তো শুধু স্ট্রেট বাংলায় শুরু করেছি। আর তখন থেকে আজ কলকাতা ছেড়ে দিয়ে 30 বছর হয়েছে, কিন্তু বাংলাটা ভুলেননি। আগে আরো ভালো বাংলা ছিল। আগে তো আমার সঙ্গে কথা বললে, বাংলা কথা বললে আমি জিজ্ঞেস করতাম বাড়ি কোথায়, বরিশালকে, সবাই অবাক হয়ে যেত। আমি জানি কেন, আমি গুজরাতে যখন গুজরাতি ছবি করতে গেলাম আহমেদাবাদে, আমায় প্রম্পট করে দিত অফকোর্স, বাট গুজরাতি আর বাঙালিতে অনেক সিমিলারিটি আছে, অনেকগুলো শব্দ খুব। আর গুজরাতে বাংলাদেশের খুব একটা ইনফ্লুয়েন্সও আছে। সো দ্যাট মাস্ট বিন কোয়াইট ইজি ফর ইউ। তো আজকে এত বছর পরে কলকাতা যখন ফিরে যান, সেই পুরনো বন্ধুরা এখনো আছে? সেই পুরনো আড্ডা এখনো হয়? মানে আমার তো এখনো সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্ট সঙ্গে স্টিল আই এম এ মেম্বার, রেগুলারলি যাই। আর কলকাতা সবাইরা বলে ডেড হয়ে গেছে, চেঞ্জ হয়েছে, ডেড হয়নি। মানে আমার এখনো এটা আমি মানে আমি তো ভাবি যে দ্য পার্টি ইজ ওভার ইন কলকাতা, শেষ হয়ে গেছে। ফ্ল্যাটারি করছি না, আমার এখনো মনে হয় কি কেন চলে গেলাম। তো কলকাতায় অনেক চেঞ্জেস মনে হয় আজকে। হ্যাভ ইউ বিন অন দ্য মেট্রো রেল? মানে হ্যাঁ, ওটা হয়েছে, ওটা একটা মস্ত বড় চেঞ্জ মনে হয়। এন্ড হাওড়া ব্রিজ, মানে আগে যেভাবে আমাদের মানে টুবি বাসে ট্রাভেল করতে হতো তার কম্পারিজনে। আর সুতৃপ্তিতে ফিরে যাওয়া হয়? হ্যাঁ, রেগুলারলি যাওয়া হয়। মানে আর নতুন মেম্বার্স ইন দিস সোসাইটি দ্যাট আপনি জয়েন করেছিলেন অনেক আগে, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দ্য আর্ট মুভমেন্ট নাও কলকাতায়? কেন আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ চেঞ্জিং ইন আ ভেরি। হ্যাঁ, কলকাতায় আমার মনে আছে 65-এ আমি যখন পৌঁছেছিলাম, তখন খুব একটা মানে সিন ওখানে খুব অ্যাক্টিভ ছিল, কিন্তু ন্যাশনাল এতে এই যে নতুন গ্রুপ, কিন্তু ওটা সোসাইটি থেকেই শুরু হয়েছে। মানে আর আমি বলবো এটা গণেশ পাইন, বিকাশ আর শ্যামল দত্তের অ্যান্ড যোগেন চৌধুরী, মানে এদের থেকে শুরু হয়েছে। মানে এটা আমাকে বলতেই হবে। বাট হ্যাজ ইট স্টপড উইথ देम অর ইজ ইট টুডে? মানে না, ডেফিনেটলি এখন তো খুবই অ্যাক্টিভ সিন। ওনলি থিং আমার একটা প্রবলেম হয় কি ইয়াঙ্গার জেনারেশন আরও ভালো কাজ, মানে কলকাতা তো খুব ভাইটাল সিটি, ওখান থেকে নানা রকম কাজ হতে পারে। হয়তো আপনাদের সাথে সেই আড্ডাটা যেটা আপনাদের নিজেদের মধ্যে হতো, দ্যাট আড্ডা দে আর নট না, আমার মনে হয় হয়তো সেই এনকারেজমেন্ট, সেই স্টিমুলেশন সিনিয়র আর্টিস্টদের কাছে পায় না বলে দরকার আছে। মানে অল দ্য টাইম আমি যেটা ঠাট্টা করে বলি কি নিচে গিয়ে পান খেয়ে এসো আর একটা সাবজেক্ট নিয়ে উপরে আসবে স্টুডিওতে, মানে ওখানে বেশ কিছু হতে পারে। আমি তো লাস্ট সিরিজ করেছি, আমার মস্ত বড় এক্সিবিশন দিল্লি আর বম্বেতে, তো আমি শুধু রামকৃষ্ণ থেকে ইন্সপায়ার হয়ে করেছি। তো কলকাতায় নানা রকম সাবজেক্ট আছে, আর এত হিস্ট্রি আছে, এত মানে ব্যাকগ্রাউন্ড আছে, এত লোক আছে, এত লোক কাজ করেছে। মানে আমার মনে হয় না কলকাতা থেকে এখনো মানে ওয়ান ক্যান ডু এ ভেরি পাওয়ারফুল ওয়ার্ক। আর আপনি কলকাতায় ফিরে এসে কিছু করছেন না? কলকাতায় তো আমি এই জন্য রেগুলারলি যাই, আর বললাম কি ওখান থেকেই আমার তো আফটার রামকৃষ্ণ আপনি কি নিজেকে দেখেন যে ওই দিকেই আমি কিছু ভাবছি। অফ অল দ্য প্লেসেস, দিল্লি, মাদ্রাস, বরোদা, কোন জায়গাটা ডু ইউ থিঙ্ক ইজ আমার কাছে ফার্স্ট কলকাতা এন্ড দেন বেনারস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর মাই পেইন্টিং। ওয়ান্ডারফুল টু হিয়ার। অনুদা, the woman element, শক্তি, মাকে এত শ্রদ্ধা করা বাঙালি ছেলেদের, পুরুষদের, has that been an influence in your work? Because personally তো আপনার ফ্যামিলিতে you are surrounded by women, your wife, your 2 daughters.
হ্যাজ ইট বিন আ পজিটিভ ইনফ্লুয়েন্স? হ্যাঁ, ডেফিনেটলি। মানে আমার স্ত্রী, মানে আমার তো বিয়ে তো একটা খুব রোমান্টিক ইন্টারেস্টিং গল্প। মানে তো আমরা গল্প শুনতে চাই। আমি মাধুরীর সঙ্গে আমার এঙ্গেজমেন্ট হয়েছে, আমি 12 বছরের ছিলাম, ও 9 বছরের ছিল। বিয়ে হয়েছে 18 বছরের, ও ছিল 15 বছরের। 12 বছরে 9 বছরে ইউ লিভ ভেরি ক্লোজ টু ইচ আদার, সেম হ্যাঁ, মানে ফ্যামিলি ওরা নাকি? আমাদের মা বাবার সঙ্গে ঠিক হয়েছে। আর ওকে, ভেরি বিয়ের 4 ইন্টারেস্টিং। বছর পরে আমরা একসঙ্গে থাকতে শুরু করেছি বম্বেতে। 1 বছর থেকেছি, 2 বছর। আর কলকাতায় এসেছি বনিশাকে 1 বছরের নিয়ে। আর মাধুরীর তো কোনো ফর্মাল এডুকেশন নেই পেন্টিং নিয়ে, তো ও আমাকে শুরুতে বলেছিল কি আঁকতে শেখাতে। তো বম্বেতে আমি শুরু করেছিলাম, কলকাতায়ও আরও করলো। আর আপনার কাছে? হ্যাঁ, আর ও আমার থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড 3 বছর আগে পেয়েছে। তো তাতে বুঝতে পারছো কি একটা খুব গর্বের কথা। হ্যাঁ, কলকাতায় গিয়েও যে একটা তুমি যেটা বললে সেটাই খুব ভালো লাগতো কি এ উইমেন উইথ এ পাওয়ারফুল ফেস অ্যান্ড পাওয়ারফুল এক্সপ্রেশন, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট রিয়াকশন। আর লাস্ট, মানে এখন পর্যন্ত তুমি সামনেই বসে আছো। হ্যাঁ, তো ওটা রিয়েলি করতাম। এখনও আমি চিত্তরঞ্জন পার্কে গিয়ে মাধুরীকে নিয়ে যাই, আর সিঁদুর খেলা হয় তখন, মানে আমি নানা রকম বেশ কিছু ফটোগ্রাফ তুলি। ওটা একটা খুব ইন্টারেস্টিং মনে হয়। আর আমার তো মনেই হতো কি বাঙালি মেয়েদের তো সোজা শুধু দুর্গার সঙ্গে একটা কানেকশনই আছে। তো অ্যান্ড আর একটা জিনিস, আই লাইক অলওয়েজ পাওয়ারফুল উম্যান, মানে মাধুরী বিং এ ভেরি স্ট্রং পারসন, অ্যান্ড যেভাবে নিজে কাজে দেখালো, এত ভালো কাজ করে, এত ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল কাজ করে। আর মাধুরী যেটা ঠাট্টা করে বলে কি মেয়েরা খুব ভালো লাগে, ওই জন্য 2জন মেয়ে পেয়েছো। তোমার 2টোই মেয়ে, মনীষা 1 বছরে ছিল কলকাতায় গেলাম, আর দীপা জন্মেছে কলকাতায় 8 বছর পরে। তো দীপা, মনীষা ছবি আঁকে, দীপা ফটোগ্রাফি করে। তো দুজনে কলকাতায় কোনো কাজ করেছে? মনীষা নিশ্চয়ই করেছে। আর দীপা তো 1 বছরেই আমরা এখানে চলে এসেছি, তারপর তো দিল্লিতেই বড় হয়েছে। এদের এই যে ইন্টারেস্ট ইন আর্ট বাড়ির পরিবেশের জন্য নিশ্চয়ই কিছুটা, মানে ডেফিনেটলি আমরা তো ভাবিনি যে হ্যাঁ ওরা দেখেছে সব জিনিস, তো তাতে একটা হতে পারে। আমরা কোনো প্রেশার দিইনি, কিন্তু হয়তো ওরা। তো আপনার তো সমাজে ঘরের বাইরে এত নাম, আমরা সবাই আপনার নামটা মানি, আপনার কথা মানি, আপনি যা বলবেন আর্টিকেলে লিখে অনেক গুরুত্ব দিই, বাট বাড়িতে আপনাকে সেই গুরুত্বটা দেয় তারা? না, আমি মানে আমি বলবো ওখানে আমি, মানে আই ডোন্ট প্লে সিনিয়র ইন মাই ফ্যামিলি, মানে ওই জন্য ওদের একটা গ্রোথ হয়েছে। মানে যদি আমি শুধু বাবা বিয়ে প্লে করতাম, কি শুধু হাজব্যান্ড প্লে করতাম, আর বিং এ সিনিয়র প্লে করতাম, তাহলে হতো না। আমার মনে হয় এটা বন্ধুর মতো। হ্যাঁ, একটা ওরকম ফ্রিডম আছে বাড়িতে। হয়তো স্ট্রং ক্যারেক্টার যদি কেউ থাকে তাহলে মাধুরী আছে, মানে তো না, আপনাদের দুজনকে যখন দেখি না কোনো বিয়ে বাড়িতে, ইটস সো সিম্পল এন্ড ইটস লাইক such a nice couple. I feel very comfortable with that comes out in your relationship. ভয় পাই না, ভালোই লাগে। আপনার ছবিতে অনেক সময় আমি পাখি দেখেছি, আমি নিজে পাখি ভীষণ ভালোবাসি, বাট হোয়াট ইজ ইয়োর ফেভারিট থিম? আপনি কি নিয়ে ছবি আঁকতে ভালোবাসেন? মানে আমি মেইনলি তো একটা ফেস সিরিজ করি, বানারস ল্যান্ডস্কেপ সিরিজ করেছি, আর ফ্লাওয়ার নিয়ে যা কিছু, মানে পোর্ট্রেট অফ ফ্লাওয়ার্স করে পুরো একটা সিরিজ করেছি। আর লাস্ট 2 বছর ধরে একটা আমি রামকৃষ্ণ থেকে ইন্সপায়ার হয়ে যা কিছু, মানে একটা আমার মনে হয়, মানে রামকৃষ্ণ একটা আর্টিস্টের মতন কথা বলে। But that is আপনার নিজের একটা স্পিরিচুয়াল কলের সাথে সেটা করেসপন্ড করে না, ইন অ্যাডমিরেশন যে রামকৃষ্ণ আমার মনে হয় ক্লিয়ারের অ্যাডমিরেশন, আর কিছুটা থ্রু বানারস সিরিজ একটা আছে ওরকম। কিন্তু মানে এরকম লোক আমি দেখিনি, মানে এরকম কথাগুলো আমি দেখিনি। আর তারপরে তো মোস্টলি গুজরাটিতে, আর কিছুটা ট্রান্সলেশন মানে বাংলায় কথামৃত পড়েছি। দক্ষিণেশ্বরে গেছেন আপনি? দক্ষিণেশ্বরে গেছেন কোনোদিন? গিয়েছি, মানে লাস্ট ট্রিপে আমি আর চিত্রভানু দুইজনই। আমি চিত্রভানুকে সিলেক্ট করলাম, আমি বললাম কে নিরুদ্দা এসব ইন্টারেস্ট ছিল, ও একমাত্র লোক সঙ্গে এলে। আমার নিরুদ্দার এক মা কালী আছে, চিত্রভানু ইজ ভেরি সারপ্রাইজ হাউ।
আমরা দুজনেই গিয়েছিলাম। আর মানে এটাই খুব ইন্টারেস্টিং, মানে রামকৃষ্ণের কথাগুলোতে ও একদম শিল্পীর মতন কথা বলে, হ্যাঁ, আর মানে জাস্ট ফ্যান্টাস্টিক ক্যারেক্টার। রামকৃষ্ণ শিল্পের মতন কথা বলে? বলে There is মানে a freedom, there is a freedom to what he says. কথা বলে, হ্যাঁ। তো ওই জন্য আমি ইন্সপায়ার হয়েছি। And no other inspiration? এই যে লাস্ট হোম ডিপার্টমেন্ট থেকে? হোম ডিপার্টমেন্ট তো এখন মানে চলছেই না, মানে এটা তো বাড়ি চলার মতন। But এরপরে আপনার দেখি আমি খুঁজছি, শুরু আমি তো করেছেন? ভেরি রিসেন্টলি নিউ ইয়র্কে ছিলাম একটা ওয়ার্কশপের জন্য, আর আবার হয়তো আমি খুব একটা ডিফারেন্ট ওয়ে বানারস ল্যান্ডস্কেপ করতে চাইছি। আর দেখি মানে কিছু কাজ আমরা তো দেখবই কলকাতাতে। অ্যান্ড মানুদা, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি অনেক সময় দিয়েছেন আপনাদের। আই এম ভেরি হ্যাপি প্রিভিলেজ দ্যাট ইউ কেম টু আওয়ার শো। শুধু তোমাকে চাই, মানু পারেখ, এর পরের সপ্তাহে আরেকজন, আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।